নমস্কার বন্ধুরা, মাদার কিচেন ব্লগ থেকে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। দই পটল করব। কি কি দিচ্ছি আমি সব দেখাচ্ছি। পটলটাকে নুন হলুদ মাখিয়ে 10-15 মিনিট হয়ে গেছে, মাখিয়ে রেখেছি। এখন ভেজে তারপর এক এক করে সব দেখাচ্ছি। পটলটা আমার ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিলাম, লাল লাল করে ভেজেছি। এবার গরম মশলা ফোড়ন দেব। এই যে গরম মশলা ফোড়ন দিচ্ছি, এই যে গরম মশলা ফোড়ন দিচ্ছি। তারপর এক এক করে সব মশলা দিচ্ছি। এই যে জিরা, ধনে, রেড চিলি, হলুদ, নুন এগুলি জলে গুলিয়ে দেব। আর দিয়ে দেবো হলো এই যে আদা আর লঙ্কা বেটে নিয়েছি, এগুলো এক এক। এই যে দিয়ে দিচ্ছি হলো চালমগজ বাটা। আমার কাজু বাদাম ছিল না, তাই চালমগজ বাটা দিয়েছি। তারপর দিয়ে দেবো হিং। এই যে হিং দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, পটলগুলো ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি, কষিয়ে আবার দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিয়েছি। টক দই এখন দিয়ে দিচ্ছি। আমার পটলটা হয়ে গেছে। টক দইয়ের সঙ্গে নুন মিষ্টি আর জায়ফল গুঁড়ো করে দিয়েছি। এবার এই দিয়ে দিলাম, যেহেতু দই পটল, দইটা সবার লাস্টে দিলাম। বেশি ইয়ে করবো না। তাই নামানোর আগে কসুরি মেথি, এই যে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। একটু হাতে ম্যাশ করে দিয়ে দিলাম। আমার রেসিপিটা হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালোই লাগবে আশা করি। হ্যাঁ, একবার আমার মতো রান্না করে দেখতে পারেন। হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমিও ভালো থাকলে নতুন নতুন রেসিপি করে দেখাবো।